নতুন নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন 24,000 টাকা, সাথে 38% মহার্ঘ ভাতা, কার্যকর আগস্ট মাস থেকেই। তো দর্শক বন্ধুরা, আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। তাই আজকের এই নিউজটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে দেশের প্রায় 17 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হবে 24,000 টাকা এবং গ্রেড সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 12টি গ্রেড রাখা হবে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য 38% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আসন্ন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার হওয়া সরকারি কর্মচারীরা এবার নতুন কাঠামোর মাধ্যমে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পেতে যাচ্ছেন। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বে যে বিশেষ প্রণোদনা চালুর কথা ভাবা হয়েছিল তা বাতিল করে আবারও মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতিমধ্যেই প্রস্তুত এবং দ্রুত তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ তৃতীয় ও চতুর্থ গ্রেডে কর্মরত, যাদের বর্তমান বেতনে দৈনন্দিন জীবনমান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের অর্থনৈতিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই উদ্যোগকে সরকারি কর্মচারী ফেডারেশন স্বাগত জানিয়েছে, কারণ পরবর্তী সরকার এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অর্থনীতিবিদরা মনে করেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা বাস্তবায়ন একটি বড় ইতিবাচক পদক্ষেপ হলেও বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ আগে নিতে হবে। কেননা শুধু সরকারি খাতে বেতন বৃদ্ধি হলে কিন্তু বেসরকারি খাতে বেতন অপরিবর্তিত থাকলে মূল্যস্ফীতি বেড়ে সাধারণ জনগণ এবং বেসরকারি কর্মচারীরা সমস্যায় পড়তে পারেন। এই বাজার স্থিতিশীল রেখে নতুন পে স্কেল বাস্তবায়ন করাই হবে সবচেয়ে কার্যকর সমাধান। তো দর্শক বন্ধুরা, আজকের এই নিউজটি কিন্তু এ পর্যন্তই ছিল। নিউজটি আপনাদের মাঝে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।